আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, ভালোবাসার জন্য নকশায়ে আবির, এটা হচ্ছে একটা আবি নকশা। এই নকশাটা আপনারা কিভাবে লিখবেন, এখানে কিছু বাংলা লেখা আছে, দেখেন আমি একটু পড়ে শোনাচ্ছি। নিম্নের তাবিজটি পরীক্ষিত নকশা বা তাবিজ। নির্দিষ্ট নিয়মে এ তাবিজের আমল করলে অভীষ্ট ব্যক্তিকে বশ করে তার সাথে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করা সহজ হয়। আমলকারী যাকে মনে প্রাণে কামনা করে কিংবা যার সাথে সৌহার্দ্য সৃষ্টি করে কার্য সিদ্ধি করতে ইচ্ছুক হয়, তাকে উদ্দেশ্য করে নিম্নের নকশাটি এক টুকরা সাদা কাগজে মেশক ও জাফরান দ্বারা লিখে নদীতে নিক্ষেপ করবে। একাধারে 40 দিন পর্যন্ত এরূপ করলে ইনশাআল্লাহ বঞ্চিত ব্যক্তির হৃদয়ে তার প্রতি এক আশ্চর্য আকর্ষণ জাগবে। সে আকর্ষণ এতই প্রবল হবে যে বাঞ্ছিত ব্যক্তি তার নিকট না আসা পর্যন্ত স্বস্তি পাবে না। কিন্তু সাবধান, অপাত্রে অসৎ উদ্দেশ্য কেউ যদি এ আমল করে, তাহলে সেজন্য তাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। বিবাহ করার উদ্দেশ্যে কোনো মেয়ের সাথে ভালোবাসা সৃষ্টি করতে ইচ্ছুক হলে নিজে তাবিজের নিম্নে লিখিত ইবনে বিনতে ইবনে বিনতে লিখতে হবে এবং তার পূর্বে শূন্যস্থানে তার নাম এবং পরের শূন্যস্থানে তার মায়ের নাম লিখতে হবে। তাবিজটি নদী গর্তে যাতে তাড়াতাড়ি ডুবে যায় এবং তা কোনো মাছ বা জলজ প্রাণীতে খেয়ে ফেলে, তার জন্য তাবিজটি আটার মধ্যে ভরে, ঠিক আছে, বড়ি বানিয়ে নিক্ষেপ করবে। তাবিজটি এই যে দেখেন, এই নকশাটি, এই নকশার কোনো চাল নাই। এই নকশাটা আপনারা এই দিক থেকে লিখবেন। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, বাংলাতে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এটা 3, এটা হচ্ছে 8, এটা 9, এটা 5, এটা 1, এটা 2, এটা 7, এটা 6, ঠিক আছে। এইভাবে আপনারা নকশাটা দাগিয়ে, এই নিচে যে আমরা বললাম যে বিনতে, এখানে এখন কি লিখবেন ভালো করে বুঝতে হবে। ভিডিওটি 1 সেকেন্ড যদি আপনি স্কিপ করেন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু এখানে ভালো করে বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই যে বিনতে, আপনি যদি স্বামীর জন্য করেন তাহলে ইবনে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনি প্রেমিক প্রেমিকা ভালোবাসার জন্য করেন, তাহলে এখানে আশেকের নাম লিখবেন আগে। আশেককে, যেমন আমি একজনকে ভালোবাসি, আমি আশেক, আর আমি যাকে ভালোবাসি সে হচ্ছে মাশেক। আশেকের নাম এখানে বসবে। আমি যাকে, আমার ভালোবাসা, আমার নাম কি আব্দুল্লাহ সাপোজ, আর আমি যাকে ভালোবাসি রুমি, সে হচ্ছে মাশেক। আব্দুল্লাহ বিন আপনার বাবার নাম দিবেন এখানে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে আবার যেমন আমি যাকে ভালোবাসি মাশেক রুমি বিনতে তার মায়ের নাম দিবেন, ঠিক আছে। দিয়ে এই তাবিজটি 40 দিন যদি আপনি একই সময়ে আটার গুল্লি করে, একদিনে একটাও ফেলতে পারবেন, 40টা বানিয়ে 40 দিনও ফেলতে পারবেন। নদীতে যদি ফেলে দেন একাধারে এক লাগাতার 40 দিন, 40 দিনের ভিতরে ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। এটা আমার কোনো কথা না, এটা কিতাবের কথা। আর এটা আদিবাসী লজ্জাতুন নেসা তাবিজের কিতাব। এই কিতাব থেকে নেওয়া আমলটা আপনাদের কাছে শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই বলেন যে হুজুর নকশার তাবিজে তাড়াতাড়ি কাজ করে। এই যে নকশা দিলাম, এই নকশাটা জাফরান এবং মেশক কালি, ঠিক আছে। কারো যদি জাফরান মেশক কালি লাগে আমাকে জানাবেন, আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, কোরিয়ার সার্ভিসে দেওয়া যাবে। কিন্তু নকশাটা সাদা কাগজে জাফরান এবং মেশক কালি দ্বারা লিখে আপনি যদি এটা করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পাগল হয়ে যাবে। এখানে আরেকটা কথা আছে, সেটা আবার অসৎ উদ্দেশ্যে কেউ কিন্তু করবেন না। এই যেখানে সুন্দরভাবে স্পষ্ট হয়ে লিখে দেয়, অসৎ উদ্দেশ্যে কেউ যদি আমল করে তাহলে সেই জন্য তাকে
প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। বিবাহ করার উদ্দেশ্যে করতে পারবেন, অফিসের বসকে পটানোর উদ্দেশ্যে করতে পারবেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বতের জন্য করতে পারবেন, মা ছেলের ভিতরে মিল মহাব্বতের জন্য করতে পারবেন। কিন্তু অসৎ উদ্দেশ্যে আপনারা যদি করেন, ইনশাআল্লাহ কোনো কাজ হবে না। হবে, কিন্তু এটার ফল আপনাকে ভোগ করতে হবে। এই যে নকশাটা দেখেন, এই নকশাটা আপনারা ইনশাআল্লাহ কাজে লাগিয়ে ইনশাআল্লাহ ভালো কাজটা আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যদি এই নকশায় কাজ হয়, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।